সরকারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করার জন্য দলের পক্ষ থেকে আমরা সময় চেয়েছিলাম। গত সোমবার রাত্রে থেকে আমরা মেসেজ দিয়েছি, তারপরে মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, আমরা এখনো পর্যন্ত সাড়া পাইনি। একবার আমাদেরকে বলা হয়েছিল যে শনিবারের আগে তিনি সময় দিতে পারবেন না। এখন বিএনপির মতো একটা লার্জ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি এই যদি 4-5 দিনেও ওনার সাথে সাক্ষাৎ করার কোনো সময় না পান, সেটা খুবই দুঃখজনক। আমরা তো জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে ওনাকে সহযোগিতা করার জন্য সময় চেয়েছি, কিন্তু আমরা জানি যে এই সমস্ত বিষয়গুলো উনি আরও অনেকের সাথে হয়তো আলাপ করেছেন বা করবেন, কিন্তু বিএনপিকে সময় দিবেন না, এটা খুব অস্বাভাবিক। তাই সেই জন্য আমরা বলেছি, যদি তিনি নির্বাচনের রোডম্যাপ অতি শীঘ্র প্রদান না করেন এবং ডিসেম্বরের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্পেসিফিক সুনির্দিষ্ট দিন তারিখ দিয়ে তিনি যদি নির্বাচনী রোডম্যাপ প্রদান না করেন, তাহলে এই সরকারকে আমরা সহযোগিতা করা অব্যাহত রাখবো কিনা সেটা আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা তো প্রথম থেকেই বলেছেন উনি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং ছাত্ররা যতদিন চাইবেন তিনি থাকবেন। এই কথা ওনার কতটুকু বলা উচিত হয়েছে অনুচিত হয়েছে সেটা আপনারা বিবেচনা করবেন, জাতি বিবেচনা করবে। তা আমরা এখনও দেখছি যে ছাত্র প্রতিনিধিরা দেখা করতে চাইলে তারা যে কোনো সময় দেখা করতে পারেন। শুনেন, বিএনপির মতো একটা লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি, আমরা ওনার সাক্ষাতের জন্য সময় চাইলে 5-6 দিন অপেক্ষা করেও সময় দেওয়া হচ্ছে না। ইটস ভেরি ইন্টারেস্টিং। তা এখন বিচার প্রক্রিয়া এটা চলমান থাকবে যারাই সরকারে আসুক, কারণ একটা বিচার প্রাথমিকভাবে নিম্ন আদালতে বা ট্রায়াল কোর্টে সম্পন্ন হওয়ার পরে সেটা আপিলেটের বিধান থাকে, আপিল হবে, চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে। তাড়াহুড়োর কোনো বিষয় নয়। যদি আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার প্রক্রিয়া আমরা করতে পারি তাহলে এটা সময় লাগবে। তা এখন সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, হয়তো কিছু কিছু কেসের আমরা রায়ও দেখতে পারবো ইলেকশনের আগে, সেটা ঠিক আছে। এখানেও আমাদের একটা পরামর্শ আছে যে যেগুলো সবচাইতে জরুরি মামলা এবং জাতির আগেই ফলাফল দেখতে চায় সেগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সেইগুলো ট্রায়ালটা নিষ্পন্ন করে জাতির কাছে একটা দৃশ্যমান বিচার যাতে দৃশ্যমান হয় সেটা উদ্যোগ নিতে পারে। এগুলো আমাদের পরামর্শ। এখন শুনবেন কিনা আমরা জানি না। তা এখন সংস্কারও চালু থাকবে, বিচারও চালু থাকবে, এটা চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন তো করতে হবে তার আগে। এখন নির্বাচনের সাথে সেটা রিলেট করার কোনো কারণ নাই। কেউ কেউ বলছেন ওনার উপদেষ্টাদের মধ্যে যে আমরা তো শুধুমাত্র নির্বাচন করতে আসিনি। সত্য কথা, কিন্তু তাই বলে আপনারা কি অনির্দিষ্টকাল পর্যন্ত সংস্কার এবং বিচারের বাহানা দিয়ে থেকে যেতে পারবেন? এটা আমার প্রশ্ন। সুতরাং তাদের মধ্যে যে সমস্ত উপদেষ্টা এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে এবং বিএনপিকে সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে রীতিমতো, আমাদের কাছে সমস্ত ইনফরমেশন আছে, আমরা তাদের পদত্যাগ চেয়েছি। এবং আমরা একটা নির্দিষ্ট দলের 2 জন উপদেষ্টার পদত্যাগ এই জন্যেই চেয়েছি যে তারা একটি সংগঠনের প্রতিনিধিত্ব করেন। সেটা সরাসরি না হলেও এটা ওপেন সিক্রেট, সবাই জানে। তারা যদি সরকার থেকে সরে যায় তাহলে সরকারের নিরপেক্ষতাটা বজায় থাকবে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তো অবশ্যই সরে যেতে হবে। তিনি জাতীয় বিষয়গুলো নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এমন কিছু কথা এবং পদক্ষেপ নিয়েছেন যে এটা সাংঘাতিক একটা ঝুঁকির সৃষ্টি করেছেন জাতীয় জীবনে, এবং সেনাবাহিনীর সাথে সরকারের একটা দূরত্ব তিনি সৃষ্টি করেছেন। তো সেই জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমরা অব্যাহতি দেওয়ার জন্য আমরা দাবি করেছি।